হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজ আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের মালাই চিংড়ি করে দেখাবো। মালাই চিংড়ি আমরা সকলেই খেতে পছন্দ করি, আর এই চিংড়ির রেসিপিটা যদি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। মালাইকারি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি। চিংড়িগুলোকে আমি এখন পরিষ্কার করে নেব। চিংড়ির মাথার ভেতরে যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়ে আসতে হবে। এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি পরিষ্কার করে নেব। চিংড়িগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে চিংড়িগুলোকে ধুয়ে নেব। আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার দিয়ে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। এখন আমি মাছগুলো রান্না করার জন্য নারকেলের দুধ রেডি করব। আমি নারকেল ব্লেন্ড করে নিয়েছি। উষ্ণ গরম পানি দিয়ে ব্লেন্ড করা নারকেলটি কিছু সময় ভিজিয়ে রাখব। এখন একটি ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটাকে ছেঁকে নিতে হবে। নারকেলের দুধটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ আর হলুদও অ্যাড করলাম। মাছটাকে খুব বেশি সময় ধরে ভাজবো না। মাছের কালারটা চেঞ্জ হয়ে আসলেই মাছটাকে নামিয়ে নিতে হবে। ভাজার পর চিংড়ি মাছগুলো এতটাই চমৎকার হয়েছে যে আমার এখনই খেতে মন চাইছে। একই তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন, এতে মালাইকারির টেস্ট আর টেক্সচারটা খুবই ভালো আসবে। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এখন দিয়ে দিলাম মরিচ বাটা। এখানে আমি প্রত্যেকটি মশলা 1 চা চামচ পরিমাপে দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নারকেল ব্লেন্ড করার সময় কিছুটা নারকেলের পেস্ট উঠিয়ে রেখেছিলাম। নারকেলের পেস্টটি এখন আমি মশলার সাথে অ্যাড করব। নারকেলের পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ অ্যাড করব। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে মাছে দিয়ে দেব নারকেলের দুধ। মালাইকারিটা ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নিতে হবে। কিছু সময় জাল করার পর আমি এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দেব। এই চিনিটা দেওয়ার পর এখন দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটি ব্যবহারে মালাইকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। গ্রেভিটা ঘন হয়ে আসলে মালাইকারিটি নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল মালাই চিংড়ি। কি দারুণ কালার আর অসাধারণ স্মেল, আর স্বাদটা হয়েছে অতুলনীয়। গরম ভাতের সাথে এই মালাইকারিটা খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতেই পারবেন না। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।